জয়গুরু। আজকের আলোচনার বিষয় দরিদ্রতা। শ্রী শ্রী ঠাকুর দরিদ্রতার পিছনে যে বিশেষ 4টি কারণ থাকতে পারে তার উল্লেখ করে গেছেন চলার সাথী গ্রন্থে। আমরা যদি কোনো এক মানুষের অবস্থার কথা খেয়াল রাখি যে সেই শ্রেণীর মানুষ বা সেই মানুষটির অবস্থা পূর্বে হয়তো ভালো ছিল, এখন তিনি দরিদ্রগ্রস্ত হয়ে পড়েছেন, সেক্ষেত্রে আমরা নিশ্চয়ই শ্রী ঠাকুরের দরিদ্রতার পিছনে যে 4টি কারণের কথা শ্রী ঠাকুর বলে গেছেন তার যে কোনো একটিকে অবশ্যই খুঁজে পাব। আমাদের মধ্যে কেউই আমাদের বর্তমান অবস্থার অবনতি হোক বা আমরা দরিদ্রগ্রস্ত হয়ে পড়ি, এটা কারোরই কাম্য নয়। শ্রী ঠাকুরের বলে দেওয়া ওই 4টি বিশেষ কারণের দিকে যদি খেয়াল রেখে আমরা জীবনের পথে এগিয়ে চলতে পারি, তাহলে দরিদ্রগ্রস্ত অবস্থার থেকে আমরা অনেকখানি পরিত্রাণ পেতে পারি বলে মনে হয়। আসুন জেনে নেওয়া যাক তাহলে শ্রী ঠাকুর চলার সাথী গ্রন্থে ঠিক কী বলেছিলেন। আশা করি আপনারা অতি মনোযোগ সহকারে শুনবেন। তিনি সেখানে বলেছেন, আলস্য, অবিশ্বাস, আত্মম্ভরিতা ও অকৃতজ্ঞতার মতন বন্ধু বা মিত্র থাকিলে দরিদ্রতাকে আর খুঁজিতে হইবে না। এমনকি ইহাদের যে কোনো একটিও দরিদ্রতার এমন বন্ধু, ইহাদের কাহাকেও ছাড়িয়া যেন সে থাকিতেই পারে না। এমন ধন যদি তোমার অন্তরে বসবাস করে, দুঃখের অভাবের বালাইকে আর সহ্য করিতে হইবে না। আশা রাখি আপনারা এই আলোচনাটি অতি মনোযোগ সহকারে শুনলেন এবং শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলি খেয়াল রেখে জীবনের পথে এগিয়ে চলবেন আশা রাখি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই আলোচনা ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আমার পাথেয়। চলার সাথী, পৃষ্ঠা 17, বাণী সংখ্যা 32। জয়গুরু।